उत्तर बंगाल दौरे पर बुधवार को भाजपा सांसद सह केंद्रीय राज्य मंत्री सुकांत मजूमदार प्राकृतिक आपदा के शिकार पीड़ितों से मिले, उनका हालचाल जाना, साथ ही उनके बीच खाद्य सामग्री भी वितरण किए। इस दौरान उन्होंने तृणमूल कर्मियों द्वारा किए गए हमले में घायल भाजपा सांसद खगेन मुर्मू से भी मुलाकात की और पत्रकारों को संबोधित करते हुए कहा कि उत्तर बंगाल में आई प्राकृतिक आपदा से पीड़ित लोगों के बीच सिर्फ और सिर्फ भाजपा है। उनकी इस मुश्किल घड़ी में हर तरह से मदद पहुंचाने की कोशिश की जा रही है। ऐसे में उन्होंने यह भी कहा कि इससे पहले भी बंगाल में प्राकृतिक आपदा आई है और केंद्र सरकार द्वारा प्राकृतिक आपदा के शिकार लोगों की मदद के लिए फंड भी उपलब्ध करवाए गए हैं, पर वह फंड पीड़ित लोगों के बीच इस्तेमाल होने चाहिए, नेताओं और कर्मियों के निजी कार्य के लिए नहीं। उन्होंने कहा वह और उनकी पार्टी पूरी श्रद्धा से पीड़ितों की मदद में लगे हैं और उनसे जितना भी बन पाएगा वह पीड़ितों की मदद करेंगे। এই অঞ্চলে আমরা দেখলেন আমরা রিলিফ দিলাম, এখানে রিলিফ আরো আছে, লোকাল লোকেরা আমাদের তারা কাজকে জারি রাখবে। এখানে প্রশাসন কোনো হেল্প করেনি, সাধারণ মহিলারাই বললেন। এর মধ্যে একটা বিস্তীর্ণ অংশে এখানে এই বুথে বোয়ালমারি নন্দনপুরে প্রচুর মানুষ আছেন যারা দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকা থেকে এখানে পালিয়ে আসেন, ঠিক আছে, তারা নদীর চরে থাকেন। তাদের মধ্যে একজন মহিলা নিজেই বলেন যে তিনি নিজে বেঁচে গেছিলেন, প্রাণে বেঁচেছেন। প্রশাসন এখানে রাজনীতি করছে। আমাদের পঞ্চায়েত যেহেতু এটা বিজেপি পঞ্চায়েত, যেহেতু বিজেপির প্রধানকে ভিডিও কোনো রিলিফ সামগ্রী দেয়নি, তৃণমূলের লোকেদেরকে ডেকে ডেকে রিলিফ সামগ্রী দেয়া হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে ভিডিওকে বলতে চাই যে এই সময় রাজনীতিটা বন্ধ করুন। আমরা জানি আপনার নাম ভিডিও বেচারা দিদির অফিসার, বি ফর বেচারা, ডি ফর দিদি এবং ও ফর অফিসার। এখন যদি আপনি সত্যি এই ধরনের পলিটিক্স বাজি করেন তাহলে গ্রামের মানুষ, এই বোয়ালমারি নন্দনপুরের মানুষ গিয়ে কিন্তু আপনাকে সত্যি বেচারা বানাবে। এরপরে সেই জায়গা থেকে বাঁচার জন্য রাজনীতি থেকে বেরিয়ে সব মানুষকে প্রধানের মাধ্যমে আপনি সাহায্য করার চেষ্টা করুন। প্রধান বিজেপির বলে আপনি তাকে রিলিফ সামগ্রী দেবেন না, এটা হতে পারে না। আমি জানেন আপনারা যে রিলিফের দেওয়ার কাজ করলাম, আমাদের কর্মীরা এই কাজকে জারি রাখবে। এরপর আমি দ্বিতীয় স্পটে যাব, সেখানেও আমরা রিলিফ ওয়ার্ক রেখেছি, মানুষকে সাহায্য করার চেষ্টা করছি। বিজেপি একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের যতটা সাহায্য সম্ভব আমাদের দ্বারা, আমাদের যতটা ক্ষমতা আছে, আমরা মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি। বলছি দাদা, দিকে দিকে দেখা যাচ্ছে বিক্ষোভ দেখানো হচ্ছে আপনাদেরকে ঘিরে, এবং সেখানে দেখা যাচ্ছে মূলত তৃণমূলের লোকজনই বেশি। তৃণমূল প্ল্যান করে এটা করছে। তৃণমূলের একটাই গোসা, মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে নাচছিলেন, সেই সময় বিজেপি মানুষের পাশে, মানুষের সাথে, আমাদের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি সবাই নেমে পড়েছে, যে যেভাবে পেরেছে মানুষের পাশে দাঁড়িয়ে যতটুকু আমাদের সামর্থ্য। এই জন্য এদের এত গোসা, এত রাগ, সেই জন্য এদের রাগ, সেই জন্য বিজেপির হামলা হচ্ছে। খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, তাদেরকে যেভাবে মারা হলো, কি বলবো? চিন্তা নেই, আমরা পুলিশকে আলটিমেটাম দিয়েছি, আমি প্রেস কনফারেন্স করে এসেছি। আমি আপনাদের সামনে আবার আমি বলছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয়, যারা মেরেছে তাদের ছবি আছে, তাদের ভিডিও আছে, প্রত্যেকের ব্যবস্থা নাগরা কাটাতে 1 মাসের মধ্যে করবো, 1 মাসের মধ্যে ব্যবস্থা করবো। তৃণমূলের বাবার ক্ষমতা নেই, বলে দিলাম, তৃণমূলের বাবার ক্ষমতা নেই বাঁচাবে, ব্যবস্থা করবো। থ্যাংক ইউ। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।